আসসালামু আলাইকুম। হায়াতুল স্টুডিওর পক্ষ থেকে আমি আনিসুর রহমান আরো একটি নতুন গল্পে আপনাদের স্বাগত। অন্ধকার একটি কামরা, যেখানে দিন আর রাতের পার্থক্য বোঝার কোনো উপায় নেই। চার দেয়ালের মাঝে আটকে থাকা 8টি বছর, 2920টি দিন। কেউ জানতো না যে তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন, কিন্তু ভাগ্যের চাকা ঘুরলো। দীর্ঘ 8টি বছর পর সেই অন্ধকার থেকে ফিরে এলেন এক ব্যক্তি, আর আজ তিনি দেশের আইন প্রণেতা, একজন সংসদ সদস্য। কে এই ব্যক্তি? কেন তাকে দীর্ঘ 8টি বছর গুম করে রাখা হয়েছিল? কি ঘটেছিল সেই কুখ্যাত আয়না ঘরে? ছায়াদলীল স্টুডিওর পক্ষ থেকে আজকের এই অনুসন্ধানে আমরা উন্মোচন করব ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের অবিশ্বাস্য জীবনের সেই লোহমস্যক অধ্যায়। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আরমান সাধারণ কোনো পরিচয় নয়। তিনি ব্রিটিশ বার থেকে ডিগ্রি নেওয়া একজন মেধাবী আইনজীবী। ঢাকার মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে গভীর রাতে একদল সাদা পোশাকের লোক তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ 8 বছর এক নিশ্ছিদ্র নীরবতা, না কোনো মামলা, না কোনো হদিস রাখা হয়েছিল। তার নাম দেওয়া হয়েছিল আয়না ঘর। সেখানে কোনো জানালা নেই, তার উপর চলেছে অমানসিক মানসিক শারীরিক নির্যাতন। বছরের পর বছর সূর্যের আলো দেখতে পাননি তিনি। নিজের পরিবারের মুখ দেখার জন্যই চাতক পাখির মতো চেয়ে থাকতেন। কিন্তু দীর্ঘ 8 বছর তার জন্য ছিল শুধু একাকিত্ব আর অন্ধকারের রাজত্ব। কল্পনা করুন তো, একটি ঘর যেখানে দেয়ালগুলো কথা বলে না, কিন্তু আর্তনাদগুলো প্রতিধ্বনিত হয়। ব্যারিস্টার আরমানের জন্য সেই ঘরটি ছিল এক জীবন্ত কবর। ছোট্ট সেই প্রকোষ্ঠ, যেখানে সূর্যের আলো পৌঁছানো তো দূরের কথা, বাতাসের উপস্থিতিও ছিল বিলাসিতা। দিনের পর দিন, মাসের পর মাস তিনি ভুলেই গিয়েছিলেন বাইরের পৃথিবীটা দেখতে কেমন। তিনি রোজা রাখতেন, ক্ষুধার্ত তৃষ্ণার্ত শরীরে একটু পানি চেয়েছিলেন ইফতারের জন্য, কিন্তু পাহারাদারদের হৃদয় গলেনি। তিনি চেয়েছিলেন একখণ্ড পবিত্র কোরআন শরীফ, যেন অন্ধকারের মাঝে একটু আলোর পথ খুঁজে পান। কিন্তু সেই প্রার্থনা মঞ্জুর হতে সময় লেগেছিল দীর্ঘ প্রতীক্ষার। অবশেষে যখন তাকে কোরআন দেওয়া হলো, সেটিই ছিল তার বন্দী জীবনের একমাত্র সঙ্গী। কিন্তু নির্যাতন, সেটা ছিল বর্ণনা অতীত। সেই ছোট্ট অন্ধকার ঘরে কারেন্টের শক দেওয়া হতো তার। শরীরের প্রতিটি শিরা উপশিরা যখন যন্ত্রণায় নীল হয়ে যেত, তখন তার কানে আসতো শুধু পাশবিক হাসির শব্দ। প্রতিদিন একটি ছোট্ট ছিদ্র দিয়ে নামমাত্র কিছু ভাত ঠেলে দেওয়া হতো তাকে, শুধু প্রাণটুকু টিকে থাকে। আরমান বলেন, অন্য বন্দীদের আর্তনাদ। আরমান বুঝতে পারতো এই অন্ধকারে সে একা নয়। হঠাৎ একদিন গভীর রাতে আরমানকে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে ঘর থেকে বের করা হলো। 8 বছর পর প্রথমবার গায়ের চামড়ার মুক্ত বাতাসের স্পর্শ পেলেন তিনি। কিন্তু সেই বাতাস যেন মৃত্যুর বর্ণনা নিয়ে এসেছিল। বন্দুক লোড করার হঠাৎ শব্দ শুনতে পেলেন তিনি। আরমান নিশ্চিত ছিলেন এই বুঝি শেষ, কিন্তু না, ভাগ্য তাকে অন্য এক গন্তব্যে নিয়ে গেল। ঢাকার উপকণ্ঠে এক কর্দমাক্ত নির্জন জায়গায় তাকে ফেলে রেখে যাওয়া হলো। চোখ খুলে তিনি যখন ঝাপসা চোখে চারিপাশে দেখলেন, তখনও জানতেন না ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানে তার জন্য কারাগারের দ্বার খুলে দিয়েছে। ইবনে সিনার গেটে যখন ঘড়ির কাঁটা মাঝরাত পেরিয়ে গেছে, দারোয়ান তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিল। ধুলো মাখা জীর্ণ পোশাক, উল্কো শুষ্ক লম্বা দাড়ি আর কঙ্কালসার চেহারার এই মানুষটিকে কোনোভাবেই অভিজাত হাসপাতালের গেট দিয়ে ঢুকতেই দেওয়া নিরাপদ মনে করছিল না তারা। কিন্তু আরমানের কণ্ঠ তখন এক অদ্ভুত আরতি। তিনি শুধু একটু আশ্রয়, নিজের পরিচয়টা ফিরে পেতে চাইছিলেন। অবশেষে হাসপাতালের ভিতরে ঢোকার পর এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। ইয়েস, 8টি বছর তিনি কোনো দিন আয়নায় দেখেননি নিজের প্রতিচ্ছবি। তার কাছে তখন নিজেই অচেনা। তিনি যখন হাসপাতালের রিসিপশনে গিয়ে দাঁড়ালেন, তার পা দুটো কাঁপছিল। শরীর এতটাই নিস্তেজ ছিল যে দেয়াল ধরে তাকে ভারসাম্য বজায় রাখতে হচ্ছিল। এখানে উপস্থিত লোকজন অবাক হয়ে দেখছিল এই মানুষটিকে। কেউ বুঝতেই পারছিল না যে এই জরাজীর্ণ মানুষটি এক সময় তুখোর আইনজীবী। তিনি যখন নিজের নাম বললেন, তখন এক মুহূর্তের মধ্যেই চারিপাশে স্তব্ধ হয়ে গেল, যেন এক জীবন্ত কিংবদন্তি কবর থেকে উঠে এসেছেন। দীর্ঘ বন্দিত্বের ট্রমা তার চোখে মুখে স্পষ্ট ছিল, কিন্তু মুক্তির আনন্দ আর পরিবারের কাছে ফেরার আকুলতা তাকে সেই মুহূর্তে শক্তি যোগাচ্ছিল। ব্যারিস্টার আরমানের এই ফিরে আসা আমাদের প্রত্যেকের জন্য এক বিশাল অনুপ্রেরণা। প্রিয় দর্শক, ব্যারিস্টার আরমানের এই ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প, অন্য কোনো জীবন যুদ্ধের গল্প নিয়ে হাজির হবো আমি আনিসুর রহমান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ।